দেখো বেশ ভালোই হয়েছে, দূরের থেকে না উপরে কলা থেকে বোঝা যায় না। তো আমাদের শপে চলছে সেল, তো সেলের কারণে একটু হেল্প করতে পারবি না, কাজ আগায় দিতে পারবি না, তো কাজ বাড়াবি না, কিন্তু দয়া কর আমাদের উপরে একটু। আর পিছনে বলবে কিষানু বাবা আমার নাম লিখে পারে। উত্তরটা খুব শর্টকাটে আমি বলে দিচ্ছি, উত্তরটা হয়েছে কবিতাটা ছিল ফুল খাওয়া। অন্নপূর্ণা ভান্ডার, চলো। শুভ সকাল বন্ধুরা। বাবু কিষানুকে নিয়ে স্কুলে চলে গেল, আর আমি আবার আসলাম একটু এই আমাদের মাঠে। পুকুর পাড়ে একটা গাছে কাঁচকলা হয়েছে, তো কাঁচকলাটার বয়স হয়ে যাচ্ছে, সেটা পেরে দিয়ে আসার দরকার দোকানে, নাহলে নষ্ট হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে কলা গাছ, আর ওই যে কলা এর থেকে বড় হলে তখন আর খাওয়া যাবে না, তো এখনই পেরে নেওয়ার দরকার। এই যে এখানে কয়েকটা গাছ আছে, গাছগুলো এত বেশি হয়ে গেছে, একটু কেটে ফাঁকা করে দেওয়ার দরকার, নাহলে কলা ভালো হবে না। তো দেখি কী করা যায়। আর ওই আর একটা কলা পড়ছে আর কি, তো কেটে নামিয়ে নি। দেখো বেশ ভালোই হয়েছে, দূরের থেকে না উপরে কলা থেকে বোঝা যায় না, কিন্তু কাটার পরে বোঝা যায় কলাটা বেশ ভালো হয়েছে, বড় সাইজ, ভালো দাম পাওয়া যাবে মনে হচ্ছে। আর এখন গরমকাল তো কলার আশা করছি ভালো দাম আছে। কালকে যেমন তেমন করে কি চলেছে, বাজার তো কিছু করা হয়নি, না মাছ এনেছি না সবজি কিছু এনেছি। মা এদিক ওদিক করে কালকে মানে কি বলে জোগাড় করে আর কি করেছে কালকের মতন। তো আজকে যাই সকাল সকাল একটু বাজার করে আসি কাজে বসার আগে, তাহলে রান্না বান্নাটা অন্তত ঠিকঠাক হবে, তাই না? একেবারে যা তা কালকে শাক তুলে নিয়েছিল মা বাবু গিয়ে, ওই শাকটা রান্না করেছিল, সকালবেলা খেয়েছি। আর দুপুরবেলা সেই কি মানে এক জায়গায় যাবো বলে সেই রেডি হয়ে তারপরে যেতে পারলাম না, তারপরে সেই বাড়িতে আবার এক সিদ্ধ ডাল আর কি আলুর একটা তরকারি করেছিল। তো মানে জোড়াতালি দিয়ে হয়েছে, কালকে কোনো রকমে মিটে গেছে, কিন্তু আজকে আর মেটালে হবে না, আজকে আবার একটু বাজার করে নিয়ে আসি। আসলে কিষানু খেতে চায় না যা তা রান্না করলে, একটু মাছ মাংস এসব না হলে ওর মুখে রোচে না। আর এটা ভাবছি বাবুকে দিয়ে আড়ত বাড়ি দেবো। বাবু আসলে ইয়েতে যাবে, কিছু মাল অর্ডার আছে, সেগুলো নিয়ে যাবে, সাথে করে এটা নিয়ে যাবে। তো কয়েকটা প্রিন্ট আউট ছিল, সেগুলো নিতে এসেছিলাম। বাবু কিষানুকে নিয়ে স্কুলে গেছে, তো আসলে তারপরে একবারে আমি রেডি করে রাখলে বাবু নিয়ে চলে যেতে পারবে। তো চলছে শপে সেল, তো সেই জন্য তো যত কিনা ওই ধরে একটু বেশি। তো আজকে বাজার থেকে একটু ওই যে ইয়ে এনেছি, পাট শাক এনেছি। পাট লাগিয়েছে লোকে, পাট বড় হয়নি মনে হয় নাকি, খাওয়ার মতন হয়নি। কিন্তু এই যে যারা এই বড় বড় পাট দেখছো, এরা হচ্ছে গিয়ে চাষ করে এই শাক বেচার জন্যে। তো এটাও একটা ভালো প্রফিটদায়ক আর কি একটা চাষ, সিজনের আগেই পাট শাক। তো যাই হোক, বাবু খুব ভালো খায়, আর আমিও এখন শাক টাক খেতে হবে, তো আজকে কোনো শাক নেই সেরকম, তো সেই জন্য শাক রান্না করছি। তো রান্না হচ্ছে পটল আলু দিয়ে পাবদা মাছের ঝোল। তো পাবদা মাছগুলো অনেকটা বড় বড় ছিল, 2 পিস করে কেটে নিয়ে এসেছি। আর আমার জন্য এই যে সেই কি তেলাকুচের শাক, আর হয়েছে পেঁপে সিদ্ধ, এটা আমি খাবো। পেঁপে সিদ্ধ করেছে, পেঁপে সিদ্ধ খাওয়া খুব ভালো। ঘুরতে যাচ্ছে মনে হয়, মনে হচ্ছে দাদা ঘুরতে যাচ্ছে। বসবি কোথায়? যাবি তো বুঝলাম, বসবিটা কোথায়?
তো আমাদের শপে চলছে সেল, তো সেলের কারণে একটু অন্য দিনের থেকে একটু বেশি আছে। আমি এটা শেষ না এটা শেষ order? হয়েছে না হ্যাঁ শেষ আমি হয়ে গেছে। বিশ্বাস করতে না না বিশ্বাস করো। তো পাঠিয়ে দিলাম সব মালপত্র দিয়ে, দুটো কাজ একসাথে হয়ে যাবে এখানে। পিসিদেরকে এটা দেখাও আর পিসিরা বলবে কিষানু বাবা আমার নাম লিখে আর পারে হ্যাঁ হ্যাঁ, কিষানু বাবা নাম লিখতে পারে। এই দেখো কিষানু বাবা লিখেছে, দেখো তো, দেখো পিসিরা দেখো, ঠামিদের দেখাবে না? আমি কিভাবে দেখাবো তো ও আচ্ছা ঠিক আছে, সবাইকে দেখো, সবাই দেখে নাও। মুখস্থ করো তাহলে মুখস্থ করে নাও, তারপরে আমরা না বললেও যাতে করে লিখতে পারো। কিষানু হাতের লেখা আমার যতদূর মনে হয় খুব ভালো হবে। ও দেখো নিচে লিখেছে, লাইনও প্রায় ঠিকই। হ্যাঁ লাইনগুলো ঠিকঠাক একদম, সাইজগুলো দেখো সুন্দর একই সাইজের করেছে, তো চেষ্টা করলে কিসের ভালো হবে। সাইজই হয়েছে? সকালবেলায় মা এই যে সব ধুয়ে টুয়ে দিয়েছিল, মেঘলা মেঘলা ওয়েদার, তাও শুকিয়ে গেছে। তার বোঝো কেমন গরম গরম একটা ব্যাপার রয়েছে ওয়েদারে। তো যাই হোক, এই ওয়াশিং মেশিনটার জন্য এবারের মতন বেঁচে গেলাম। মায়ের হাত থাকা অবস্থায় ধোয়াধুয়ির একটা বিশাল ঝামেলা কিন্তু। তো এত সব জামা কাপড় সব থেকে বেশি কিষানুর হয়, বাচ্চাদের একটু জামা কাপড় নোংরা বেশি হয়। এই ভাঁজ করাটা হচ্ছে কি মুশকিল। তো মা ওই ভাঙা হাত নিয়ে আর ভাঁজও করতে পারে না ঠিক করে, তো আমি ভাবছি একটু গুছিয়ে গেছিয়ে রাখি। জানো কাজ হেল্প করতে পারবি না, কাজ আগায় দিতে পারবি না, তো কাজ বাড়াবি না কিন্তু, বুঝলি? দয়া করে কাজ বাড়াস না, দয়া কর আমাদের উপরে একটু। তো আমাদের শুটিং আজকের থেকে শুরু, একটা কমেডি ভিডিওর শ্যুট আমরা করছি, তো তার জন্য আমরা প্রস্তুত হয়েছি। তো দেখতে পাবে অবশ্যই, সন্দীপ মিত্র চ্যানেলে আসবে ফার্স্ট কমেডি শো ভিডিওটা। কিন্তু এই যে এইটাকে চুপ করে বসানোটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটাকে চুপ করে একটু বসানো, 1 সেকেন্ডের জন্য বসানোটাও আমাদের জন্য চ্যালেঞ্জ। তো কিষানুরও শ্যুট রয়েছে, বাবুর আছে, মায়ের আছে, আমার ক্যামেরাম্যান বানিয়েছে আমাকে, তো ক্যামেরা ধরতে হবে। বসো, এই চেয়ারটা নিয়ে এসো, যাও যাও। তোমার চেয়ারটা দিয়ে এসো। তো অপেক্ষা করো, আমাদের শুট শুরু হয়ে গেছে, তোমাদের জন্য সুন্দর একটা কমেডি ভিডিও আসতে চলেছে। এই টাইম হয়েছে, তুই যে ব্যাগ ট্যাগ নিয়ে যে দৌড়াদৌড়ি করছিস, মানে ঘরে থাকতে মোটে ইচ্ছা করে না তোর, প্রাইভেটে যেতে ইচ্ছা করে নাকি? স্কুলে যেতে, প্রাইভেটে যেতে ভালোই লাগে, কিন্তু ঘরে পড়তে বসে তো আবার কেমন কেমন করিস। এইটা আমাদের টফি, টফি এখন বয়স হয়ে গেছে টফির, সেই গ্লেজ আর নেই টফির গায়ে। টফি এটা আমাদের, জানো টফি বাচ্চা তুমি কি? টফি আর একটা কে জানো ছিল? টেপি। তুমি টেপিকে দেখেছিলে? টেপি চেনো টেপিকে? টেপি কিরকম বলো তো? দেখতে একটু এর মতনই, টফির মতন। তো জানি তো, দেখছি। ও ছিল নাকি টপির টাইমে? শান্তি নাই, খাইয়া গুছাইয়া খাবি না, বসে বসে খাইতেও দেয় কেউ, শান্তি নাই। চেয়ার পাইছিস? এখন চেয়ার পাস নাই তা? ইনকাম করতে হবে না, খালি খালি বসে বসে খাবি, রান্না করবি, খাবি, তবে ঘুরে বেড়াবি, তাতেও কষ্ট, বিশাল কষ্ট। ওই বইটা কি ভিক্ষে করা অনেক কি যে ভালোই তো, সব কাজে খাটনি আছে। কিষানুর পড়াশোনা সবে শেষ হলো, তো রাত বেশ অনেকটা হয়ে গেছে, আর অনেকটা সময় আমরা ওয়েস্ট করেছি, ব্লগে অনেকটা দেরি করে এলাম। তার কারণ হচ্ছে গিয়ে আমরা এই শুটিং নিয়ে, এডিটিং নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো বাবুর সেই কালকের যে কোশ্চেনটা ছিল, তার অ্যান্সারটা তোমরা তো দেখতে পেলাম না সেভাবে। দিয়েছে কেউ আনসার দিয়েছে? না সেরকমভাবে তো দেখলাম না কারোর। আমি দেখলাম অনেকে তেজপাতা বলেছে, তেজপাতা। তেজপাতা, না না তেজপাতা হবে না। উত্তরটা তাহলে বলে এটাকে ভাঙিয়ে বলে দাও যে তেজপাতা সেটাও হইতে পারে,
কিন্তু সেটাতে খাওয়া হয়, তেজপাতা কিন্তু খাওয়া হয়। হ্যাঁ, মশলায় কিন্তু তেজপাতা যায়, তেজপাতার রসটা তো খাওয়া হয় ঠিকই, সেটা কিন্তু তেজপাতা খেলে থাকে না। তেজপাতা যে মশলা গুঁড়ো মশলা করে হ্যাঁ, সেটা তো খেয়ে ফেলে। ডাস্ট করে ওর মধ্যে দিয়ে দেয় তো, বিরিয়ানির মধ্যে তেজপাতা গুঁড়ো দিয়ে দেয় তো। তবে এই আমার এই ধাঁধাটা সঠিকভাবে কেউ দিতে পারো নেই। তবে অনেকে দেখেছি, অনেকে কমেন্টস করেছে এটা পুরনো, এটা সেটা যাই হোক, পুরনো হতেই পারে, পুরনো নতুন বলে কোনো কথা না। আমি ধাঁধা দিয়েছি, তোমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। তোমাদের পুরনো যদি হয় তোমরা তাহলে অ্যানসারটা দিয়ে দাও, আরো ভালো কথা, তাহলে আরো সুন্দর উত্তর হবে। হ্যাঁ, তো উত্তরটা কিন্তু ওদের সাথে পুরো জানো। নতুন কোনো উত্তর হয় না। উত্তরটা খুব শর্টকাটে আমি বলে দিচ্ছি, উত্তরটা হচ্ছে চামচ। কেননা আমরা ঘুগনি হোক, পায়েস হোক বা অন্য তরল খাবার হোক, আমরা খাওয়ার জন্য চামচ নিয়ে আসি কিনে, কিন্তু চামচটা আমরা খাই না, চামচটা ব্যবহার করি খাওয়ার কাজে। এই হচ্ছে উত্তর। তা সেই হিসাবে অনেকে থালা বাটি ঘটি অনেকেই বলতে পারে, কিন্তু সেটা ঠিক হয় না, চামচটাই হওয়া উচিত সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার। তো কালকে বাবা একটা সুন্দর ধাঁধা তোমাদেরকে দিয়েছিল, আর তার উত্তরটা সেভাবে কারোর দেখলাম না সঠিক, তো বাবু বলে দিল সেটা হচ্ছে চামচ। তো অবশ্যই সুন্দর একটা ধাঁধা তোমরা জানতে পারলে, এবার আমিও জানলাম। তো আজকে কোনো ধাঁধা আছে কি? ফোনটা রাখো, সারাক্ষণ ফোন, দাদার ফোন দাদাকে দিয়ে দাও। খাবো তো, খাবো শুনে নেই। তো মা এই যে রান্নাবান্নার ব্যবস্থা করছে, আর এখন যেহেতু ওই রুটি খাওয়া বারণ আমাদের, মানে আমার, তো সেই জন্য এখন প্রতিদিন ভাতই রান্না করছে, তো সেদ্ধ ভাত করেছে। আর বাবু আর একটা ধাঁধা তোমাদের জন্য রেডি করেছে, আর সেটা তোমাদেরকে আজকে বলবে। তো দেখি আজকেরটা পারে কিনা। দেখো বলো। হ্যাঁ, আজকেও একটা ধাঁধা তোমাদের জন্য এনেছি বন্ধুরা। তবে আজকের ধাঁধাটাও কিন্তু পুরনো। যা হোক, পুরনো হোক নতুন হোক সেটা কোনো ব্যাপার না, তোমরা যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি খুশি। তা আমি ধাঁধাটা পড়ছি, তোমরা বোঝার চেষ্টা করো। আসলো পাখি উড়াল দিয়ে, বসলো পাখি পাখ ছড়িয়ে, ধরলো আহার মনের সুখে, পাখার টানে আনলো গুটিয়ে, বাপের বেটি হইবে কে কে, সহজ কথায় উত্তর দেবে। দাদাটা কবিতার ছন্দে আমি লিখেছি, কিন্তু এটার গদ্যের ভাষা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। মানে উড়াল দিয়ে পাখি আসলো এবং পাখা ছড়িয়ে বসলো এবং মনের সুখে আহার ধরলো এবং পাখার টানে গুটিয়ে আনলো। মানে উত্তরটা সহজ ভাষায় বলতে হবে। এই হচ্ছে আমার গদ্যের ভাষায় আমার মূল ব্যাখ্যাটা। তা তোমরা যদি বলতে পারো এর উত্তরটা, তাহলে অবশ্যই আমি খুব আনন্দ পাবো, এবং না বলতে পারলে আমি আবার কালকে এর উত্তরটা দিয়ে দেবো। নমস্কার সবাইকে, ভালোবাসা থাকলো। তো সুন্দর আর একটা তোমাদের জন্য ধাঁধা বাবুর তরফ থেকে। তো অবশ্যই চেষ্টা করো এটার অ্যান্সার দিতে, যে না পারলেও অসুবিধা নেই, তো আমরা তো নেক্সট ভিডিওর অপেক্ষা করতে হবে, এই আর কি। লঙ্কা কী করবো, মশার জ্বালায় তো বাড়ি ঘর ছেড়ে চলে যেতে দেখছি। ওটা হয়েছে কবিতাটা ছিল ওই বাবা কমপ্লিট, যার যার ঘরে শেষে ঢুকে পড়েছে ঘুমানোর জন্য। কিষাণু মিত্রই যে, ঠাম্মি মিত্রই যে, আর বিছানা মিত্রই যে। হ্যাঁ, শিলামিত্র। কার নাম শিলামিত্র? এটা তো জানি না আমি। ঠাম্মির নাম? ঠাম্মির নাম আমার নাম শিলা, কে বলো? কে বললো? আমার নাম ঠাম্মি। ঠাম্মি মিত্র তো জানি আমি। হ্যাঁ, না, শিলাই মিত্র। শিলাই মিত্র, শিলাই মিত্র। শিলাই মিত্র থাকে। শিলামিত্র। তো গেল দিন তোমাদের কমেন্টস পড়া তো হয়নি, কারণ ওই এটা ভিডিওটা হয়ে গেছিলো অনেকটা বড়, তো সেই কারণে আর কিছু করিনি। বাবু ধাঁধা দিয়েছিল, তো আজকেও ধাঁধা দিয়েছে, তো কমেন্টসও দু একটা তোমাদের সামনে পড়বো তোমাদের। তো সেই জন্যই রেডি হয়ে যাচ্ছি ওপরের দিকে, সব বন্ধ করে যাবো। সব মা ঘুমাচ্ছে, কিষাণও ঘুমাচ্ছে, কিষাণও আবার স্কুল আছে কালকে, তো সেই জন্য। আর ঘরের থেকে তো খুব একটা বেশি বোঝা যায় না, এই দরজা জানলা খুললে তবে বোঝা যায়। বাইরে হচ্ছে বৃষ্টি, তো মোটামুটি ভালোই হচ্ছে। ওই দেখো গাছ টাছ ভিজে গেছে, আর গাছের পাতা দেখলেই বুঝতে পারছো কেমন জল টল পড়ছে। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে একটা খুশ খবর দেওয়ার ছিল তোমাদেরকে, আর সেই খুশির খবরটা হচ্ছে গিয়ে আমাদের জেসিবি বলেছিলাম না,
ওই পুকুর দেখালাম সকালবেলায়, তো জেসিবির সাথে কয়েকদিন ধরে কন্ট্যাক্ট চলছে। তো এক জেসিবিওয়ালা এসেছিল বাড়িতে আজকে সন্ধেবেলায়, তো তারা খুব তাড়াতাড়ি কাজটা করতে চাইছে। তো দেখি ঠাকুরের আশীর্বাদে যদি ঠিকঠাক মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় খুবই ভালো কথা, কারণ সামনে বর্ষা আসছে। বর্ষা যদি হয়ে যায় ভালো রকম, তাহলে তো আর কাজ করা সম্ভব হবে না। তারপরে আরও একটা লস হবে কি, যে এই বর্ষার জলটা যে গেল বছর ধরেছিলাম না, অনেক সেভ হয়েছিল আমাদের। তো সেরকম যদি কমপ্লিট করে নিতে পারি বর্ষার আগে, তাহলে বর্ষার জলটা আমরা ধরতে পারবো, তাতে অনেক সেভ হবে, ইলেকট্রিক খরচা বাঁচবে। তো আর এখনই হচ্ছে কি টাইম, এই কমপ্লিট করে না একটু সার দিয়ে মানে মাছের খাবার বানিয়ে তারপরে ওর মধ্যে পচিয়ে তারপরে জল দিলে মাছের খাবারটাও ভালো হবে। মাছকে খাবার কম দিতে হবে, বাড়বে খুব তাড়াতাড়ি। মানে চাষের একটা নিয়ম হয় না, সেটা আর কি ঠিক সময় এটা। তো দেখি ঠাকুরের আশীর্বাদে যদি ঠিকঠাক হয়ে যায় খুবই ভালো কথা। তো চলো ডেলিকার মতন আজও কয়েকটা কমেন্টস আমি নিয়ে নিই। আর প্রথমেই রয়েছে ঝুমা সিনহা, তোমার নতুন রকম ভিডিও বানাবে শুনে ভালো লাগলো, কি সুন্দর পুজো শিখছে বুড়োটা। এটা বাবার কাছেই সম্ভব। কাকিমার কি হয়েছে জানিও, তাড়াতাড়ি ভালো হয়ে যাক। হ্যাঁ আসলে হ্যাঁ, কিষাণও পুজো শিখছে, ওর যখন যেটা মন চায় আর কি। ভালো লাগে ও যে আমাদের সাথে সাথ দেয় বা আমাদের কাছ থেকে শিখছে, সেটা জানলেও ভালো লাগে। আর নতুন ভিডিও শুরু করেছি, আগামী দিন তোমরা পেয়ে যাবে, একদম গ্যারান্টি। আগামী দিন এই ভিডিওটা যাওয়ার পরপরই তোমরা সন্দীপ মিত্র চ্যানেলে কমেডি ভিডিওটা পেয়ে যাবে। আর দারুণ হয়েছে, মা বাবু কিষাণু দুজনেই মানে অসাধারণ অ্যাক্টিং করেছে, যেটা তোমরা দেখে মানে জাস্ট অবাক হয়ে যাবে যে এদের মধ্যে এত ট্যালেন্ট। তো যাই হোক, নিজের গুণগান আর করবো না, তো আমি ক্যামেরাম্যান। তো চলো, আর হ্যাঁ, মার শরীর খারাপ হচ্ছে কি, মার গ্যাস হয়েছে, তো পিঠে বুকে ব্যথা হচ্ছে, মানে ঘুরছে। তো আজকে ওষুধ এনে দিয়েছি, তো একটু রিলিফ পেয়েছে। তো দেখি কালকের থেকে হয়তো আরেকটু ভালো হয়ে যাবে। আসলে ওষুধ খাচ্ছে, গ্যাসের ট্যাবলেটটা খাওয়া হচ্ছে না, তো সেই হচ্ছে সমস্যা। তো বাকি নেক্সট কমেন্টসটা নিই তাড়াতাড়ি করে। অশোক ঘোষ, সন্দীপ তোমার বাবার লেখাগুলি আরও জানার শোনার ইচ্ছে রইল। উনি একজন অত্যন্ত গুণী মানুষ। ওনার ধাঁধার উত্তর দেবার জন্য ভাবতে গিয়ে আমার মাথায় এলো আর কি, খালি ওষুধের পাতা মনে হচ্ছে। কিন্তু পরে অন্যদের কমেন্টস দেখলাম উত্তর হবে তেজপাতা। আমি কিন্তু এটা পারিনি। পরেরটা শোনার অপেক্ষায় রইলাম। কিষাণুকে অনেক ভালোবাসা জানাই, তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ। তবে উত্তরটা তো জেনেই গেলেন, ওটাও নয়, তেজপাতাও নয়, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি চামচ হবে। তো যাই হোক, নেক্সট আর একটা কমেন্টস নিই। রাজলক্ষ্মী দাস, খুব সুন্দর কথা তোমার বাবা বলেছেন। আমার উত্তর হলো তেজপাতা। সবাই ভালো থেকো। হ্যাঁ সরি, কোশ্চেন অ্যান্সারটা আর কি ঠিক হয়নি, তো জেনেই গেছে সবাই আর কি, আর নতুন করে কি বলবো। তো যাই হোক, আর পরের কমেন্টসটা হচ্ছে গিয়ে শম্পা দাস। হ্যাঁ শম্পা দাস, আগের একদিন নিয়েছিলাম তাই না। খুব ভালো লাগলো জেনে, মাসিমা মেসোমশাই এর চ্যানেলটা আবার দেখতে পাবো। ধাঁধার উত্তর তেজপাতা হতে পারে। কিষাণু বাবার পুজো খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, তবে ধাঁধার উত্তরটা হয়নি। মুনমুন চক্রবর্তী, কৃষাণু সোনার পুজো করা খুব ভালো লাগলো। তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ, তুমিও অনেক ভালো থেকো। সুমিতা দাস, নাইস ব্লগ ইউ কৃষাণু সোনা। থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে গিয়ে শতরূপা, কিষাণু কি সুন্দর পুজো করেছে। থ্যাংক ইউ। মৌসুমী চন্দা, কৃষাণু তো খুব সুন্দর পুজো করে। হ্যাঁ, কৃষাণু খুব সুন্দর পুজো করে। তারপরে হচ্ছে গিয়ে ডালিয়া রয়, খুব সুন্দর পুজো দিয়েছে কৃষাণু বাবা। বাবা, কৃষাণুর গুণগানে তো পঞ্চমুখ তোমরা সবাই। তারপরে রয়েছে সীমা কর্মকার, ঠাকুর পুজো দেবার জন্য কৃষাণু সোনার
আগ্রহ দেখে খুব ভালো লাগলো সন্দীপ। আসলে একটা পরিবারের কালচার এই একটাই, শিশুকে সঠিকভাবে গড়ে তোলা। থ্যাংক ইউ। যা দেখছে তাই করছে, এটাই স্বাভাবিক, তাই না? নেক্সট রয়েছে সোমারয়। জয় রাধাকৃষ্ণের জয়, এটা কেউ বলে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা বলে। হ্যাঁ, এটা তো বলে। তবে জয় রাধাকৃষ্ণের জয় এটা আমি বলি সঠিক, কিন্তু তার সঙ্গে আমি ওটাও বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটাও বলি। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে এন্ড করছি। আগামী দিন আসছে আবার সুন্দর আরো ব্লগ নিয়ে। তো চলো, আর কমেডিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও, আর অপেক্ষায় থেকো সন্দীপ মিত্র চ্যানেলে, ফলো রেখো। তো চলো, বাই বাই, গুড নাইট।